এটা অনেক লঙ্কা ঢালা এটা তো এটা কি হচ্ছে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ, যদিও এর আগে আমি অনেকবারই ফার্স্ট ব্লগ বানিয়েছি, ডিলিটও করে দিয়েছি, ছাড়ো সেসব কথা। তো এখন বাজে হচ্ছে সকাল 7টার মতো। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে সারাদিনের সমস্ত কাজ যা করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগের মাধ্যমে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখতে থাকো। এতক্ষণ আমি ওপরে ছিলাম, ওপর থেকে নিচে নেমে এলাম। আর নিচে নেমে এসে দেখি তোমাদের দাদাভাই একদম সবজি বাজার নিয়ে ঘর ঢুকলো। আসলে কালকে ও গিয়েছিলো নাইট ডিউটি করে ফেরার পথেই ঢুকেছিল সবজি বাজারে। সবজি বাজার করে নিয়ে এসছে, সাথে মাছও নিয়ে এসছে। ভালোই হলো, কারণ সবজি বাজার সেরকম বাড়িতে কিছু ছিলও না। তো ভালোই হলো, সবজি বাজারটা যদি সকাল সকাল করা যায় তাহলে সবজিটা কিন্তু টাটকা পাওয়া যায়। আর এখানে দু রকমের মাছই কিন্তু সামুদ্রিক মাছ নিয়ে এসছে। এখন যেটা ঢালছে সেটার নাম আমার মনে হয় আয়লা মাছ বলে, আর একটা যেটা নিয়ে এসছে সেটার নাম আমি জানি না। তবে এটাও ঠিক নয় যে এটা আয়লাই বটে কিনা। আর এই মাছগুলো কিন্তু অনেকটা ইলিশ মাছের মতো গন্ধ, যেহেতু সামুদ্রিক মাছ তো সেই রকমই লাগে গন্ধটা। আর এখানে নিয়ে এসছে মিষ্টি, পটল, আদা আর শশা আর চপ নিয়ে এসছে মুড়ি খাওয়ার জন্য। চপ নিয়ে এসছে, ভালো হয়েছে, জলখাবার আর করতে হবে না। আর নিয়ে এসছে কুমড়ো, আর মায়ের জন্য নিয়ে এসছে পান। সাথে নিয়ে এসছে অনেকগুলো কলমি শাক, যেহেতু আমাদের বাড়িতে একটা খরগোশ আছে তো ওর জন্যই নিয়ে এসছে কলমি শাকগুলো। ও কলমি শাক খেতে খুব ভালোবাসে। তো এতক্ষণ আমি ওপরটা গুছিয়ে এলাম, বিছানা ঝেড়ে ঘর ঝাড় দিয়ে সব করা হয়ে গেছে। আর এইদিকে সমস্ত কাজ পুতুলি করে দেয়, যে আমাদের একটু হেল্প করে দেয়, তো ওই করে দেবে। এই দিকের কাজ আর আমাকে কিছু করতে হবে না। সেই জন্য আমি এবার বসলাম মাছগুলো বাছতে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। এবার যদি মাছগুলো না বাছি তাহলে মাছগুলো খারাপ হয়ে যাবে। আর এইদিকে একদিকে মাছ বাছি আর একদিকে আমার জায়ের সাথে গল্প করছি, তো দুটোই হচ্ছে। আর এইদিকে আমার যা বলছিল এই মাছগুলো খেতে খুব ভালো হয়, কিন্তু মাছগুলো খুব নরম হয়। তেলে দেওয়ার সাথে সাথে না মাছের কাঁটাটা, সাইডের কাঁটাটা যেটা থাকে সেটা বেরিয়ে যায়। তো কথাটা ঠিকই, যখনই ভাজি তখন ওই রকম হয়, আমিও দেখেছি। আর এদিকে মাছগুলো বাছা হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। সব মাছগুলো করব না, কাল করব। কিছু মাছ রেখেছি ভাজা করব, আর বাকিগুলো সব ঢুকিয়ে দিলাম। মাছটা বাছার পরই চলে এলাম জলখাবার খেতে, কারণ রান্নার দিকে ঢুকে গেলে না জলখাবারটা খাওয়া হয় না। আর এইদিকে ও এতক্ষণে বসেছে চা আর কালকের বাসি রুটি ছিল সেটা নিয়ে, সাথে বিস্কুট নিয়েছে। তো এইগুলোই এখন নিয়ে খেতে বসেছে। আমি ওকে বললাম জলখাবার খাওয়ার জন্য, মানে মুড়ি খেতে বললাম, তো বলছে যে না অনেক বেলা হয়ে গেছে আর ওগুলো খাবো না, কারণ কিছুক্ষণ পরেই আবার ডিউটি বেরোতে হবে, তাহলে আর দুপুরের খাবারটা খেতে পারবো না। তো কথাটা ঠিকই। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পর ও এখন এখানে কলমি শাক কেটে হাঁসগুলোকে দিচ্ছে। আসলে এই সকালবেলার টাইমটাতে না ওদেরও খিদে পেয়ে যায়, আর হাঁসের ভাতটা হতে একটু দেরি হয়, তো সেই জন্য এই কলমি শাকগুলো কেটে কেটে ওদেরকেও দেয়। আর এইদিকে আমার রান্নাও মোটামুটি হয়ে গেছে, শুধু মাছটা করলেই হয়ে যাবে। কিছু মাছের মাথাও ছিল ফ্রিজে, সেগুলোকেও বের করে ভাজলাম, সরষে দিয়েই করে দেবো। আর এটাকেও সরষে দিয়েই করবো। আর কিছু মাছ রেখে দিয়েছি, ভাজা খাবে সবাই। আর এখানে পটল আলু তরকারি, একটুখানি আলু সেদ্ধ দিয়েছিলাম, আর এখানে করেছি উচ্ছে আলু ভাজা। তো এই সব রান্নাও হয়ে গেছে, মাছটা হলেই হয়ে যাবে। কুমড়োটা যেহেতু আজকে রান্না করলাম না, সেই জন্য ভুতিটা বের করে একটুখানি রোদে দিয়ে দিলাম। যদিও রোদ আজকে সেরকম দেয়নি, তাও হাওয়াতে একটুখানি থাক, তাহলে খারাপ হবে না। তো সমস্ত কাজ আমার হয়ে গেছে, আর ওকে এখন মা খেতেও দিয়ে দিল, ডিউটি যাবে। তো এখন মোটামুটি সবাইকারই খাওয়া হয়ে গেছে, এবার একটু রেস্ট নেবো, তারপর আবার আপনাদের সাথে কথা বলবো। তো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে দিয়েছি, এবার নিচে যাব। নিচে যেয়ে পরে এখন আবার রাতের খাবার করব। তো চলুন দেখতে থাকুন। তো এসেই আগে ছোলার ডালটা চাপিয়ে দিয়েছি, কারণ রাত্রেবেলায় সবাই মাংস খায় না, একটুখানি ফ্রিজের মাংস আছে তো সেটাও হবে। ওই জন্য ওদের জন্য আমি ছোলার ডালটা চাপিয়ে দিয়েছি। আর এখানে আটাও মাখা হয়ে গেছে, লই কেটে একদম রেডি করে রেখে দিয়েছি। ছোলার ডালটা হয়ে গেলে রুটিটা আগে করে নেবো, তারপরে মাংস হবে। খারাপ হয়েছিল ঠিক করলাম আমরা। বাই বাই। আর এইদিকে ও এখন ডিউটি থেকে এসে বসেছে এখন পেঁয়াজ রসুন আদা এই সমস্ত কাটতে। ওকে বললাম যে ফ্রিজে একটুখানি মাংস আছে, তাহলে চিলি চিকেন বানিয়ে দাও। আসলে ও চিলি চিকেনটা দারুণ টেস্টি বানায়, তো ওই জন্য ওকেই বললাম। কিন্তু ও বলছে আমি চিলি চিকেন রান্না করলে না আমি আর খেতে পারছি না। প্রত্যেকবার যেহেতু বানায় সেই জন্য ওর অরুচি ধরে গেছে। বলছে যে আমি করলে পরে আমি আর খেতে পারছি না, তুমি আজকে যদি পারো তো করো, তাহলে আমি খাবো। তো আমি বললাম আমি তো একদমই বাজে করি। সত্যি একবার করেছিলাম, কেমন হয়েছিল? বাজে হয়েছিল না? না না, বাজেই হয়েছিল। আসলে ওর হাতে দারুণ, তো সেই জন্য ওকেই ওই করে আর কি। তো বলছে যখন খেতে পাচ্ছি না তার জন্য আমি চেষ্টা করবো, ও আমরা বলে বলে দেবে। তো কেটে দিচ্ছে, কেটে আমাকে রেডি করে দেখ সব কিছু, তারপরে আমি আমরা করবো। শেষ পর্যন্ত সেই ওকেই খুন্তি ধরতে হলো, আমার দ্বারা আর হলো না। মানে হলো না বলতে ওর হাতেরই ভালো লাগে, খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে না।
আসলে তুমি ভালো করো, নান চিলি চিকেন এই দুটো জিনিস আর কি তোমার হাতেরই ভালো লাগে। এখন ভাজা চলছে। চিকেনগুলো ফ্রাই করে দিই, চিকেনগুলো ভেজে নিই আগে। চিলি চিকেন অল্প মাংসতে অনেকটা হয় বলো। অল্পতে অনেকটা হয়। দেখো এই ধরনের লঙ্কা ঢালা এটা দেখো এটা কি হচ্ছে? গরম চিকেনের কিছু রান্নাও খায় না, মাছও খায় না, কিন্তু এই চিকেনের ফ্রাইটুকুই খাবে। চিকেন পকোড়া নেবে? কেমন হয়েছে? কেমন হয়েছে? ও ভালো মানে এইটা না? হ্যাঁ আর খাবি? ও খারাপ হলো এটা, আর খাবি? চিলি চিকেন করতে করতে রাত 10টার মতো বেজে গেছে, এখনো হচ্ছে। এবার হয়ে এসছে নাকি? এই পেঁয়াজগুলো মেশালে হয়ে যাবে। সবজিগুলো দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। কালারটা কিন্তু বেশ এসছে। যে এখনই খেতে বসবে না পরে বসবে? একটু হয়ে গেলে একটু পরে খাবো। একটু পরে খাবে। তো এখানে চিলি চিকেনটা রান্না হয়ে গেছে। আসলে মাংস অনেকটাই কম ছিল, অল্প সামান্যই হয়েছে। আর রাত্রেবেলা যেহেতু মাংস কেউ খায় না, শুধু ও আর আমি ছাড়া, তো হয়ে যাবে, দুজনকার যথেষ্ট। তো যাই হোক, এবার খেয়ে নিই, অনেকটাই রাত হয়ে গেছে। খেয়ে পরে আবার আপনাদের সাথে কথা বলছি। এইমাত্র খাওয়া দাওয়া করে ওপরে এলাম, সবাই মোটামুটি শুয়ে পড়েছে। এখন বাজছে হচ্ছে রাত 11:30টার মতো বেজে গেছে। তো সবাই শুয়ে পড়েছে, আমিও এবার শোবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা করছি পরের ভিডিওতে। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।